জয়নিতাই অন্ধকার রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌরদাস হরিবাসরে উপস্থিত জগৎ মাতার অংশভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা মাতৃ আরাধ্যা সম সর্বাগ্রে সবার চরণে গুরুগোপাল কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। তা বাবা কিয়ৎক্ষণের জন্য হরি কথায় বা কৃষ্ণ কথায় গৌর গোবিন্দের কথায় প্রবৃত্তি হইতেছি, তাই আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন যেন এই পথের পথ মর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তা বাবা নয় নয় করে বেশ কিছু সময় আপনাদের সামনে এই গৌর গোবিন্দের কথা বলতে হবে বাবা। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন বাবা, যত কথার দোষ একটু ভেবে চিনতে বস। তা বাবা যে যত বেশি কথা বলে বাবা তার কথার মাঝে তত বেশি ভুল ভ্রান্তি হয় বাবা, বা হওয়াটাই স্বাভাবিক। তাই আপনারা কৃপাশীষ করুন যেন আপনাদের সামনে এই হরি কথা বা গৌর গোবিন্দের কথা কিঞ্চিত শোনাতে পারি। তাই ভুল হলে ক্ষমা করবেন না বাবা, সামনে আসবেন, বলবেন এটা ভুল হয়েছে, এটা বলা উচিত বা এইটা বলা দরকার। জগৎজোড়া পাঠশালায় সবার আমি ছাত্র, তাই সবার কাছ থেকে আমি শিখে নিয়ে যাব বাবা। শিক্ষার সুযোগ থেকে কেউ আপনারা বঞ্চিত করবেন না বাবা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন তো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমানিসার তিমির তরঙ্গে সহসা বিশাল বক্ষে জ্যোৎস্না ফুলব যেমন পূর্ব শশীর উদয় হয়েছিল, ঠিক তেমনি করে এই পাপাচ্ছন্ন বঙ্গভূমিতে অকলঙ্ক চাঁদের মতো আমার গৌর সুন্দর আবির্ভাব হয়েছেন বাবা। তা প্রকৃতির অজস্র সৌন্দর্য এই হরিনাম, যে হরিনাম করেছিলেন বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা যুগ যুগ ধরে, যে হরিনাম করেছিলেন দেবাদিদেব মহাদেব তিনি আজ শ্মশানবাসী, যে হরিনাম করেছিলেন দেবর্ষি নারদ তিনি আজ সর্বত্যাগী ভিখারি বাবা। সেই হরিনাম বলার মতো এই পতিতা ধনের দুর্গেও দুর্বদ্ধ। তাই আপনারা কৃপাশীষ করুন এই হরিনাম আপনাদের যেন বলতে পারি বা বলাতে পারি। তা বাবা এই হরিনাম বলার পূর্বে এই অধমিনী, এই অধম কাঙালিনীর প্রথম কর্তব্য হলো শ্রী দয়াল গুরু গোবিন্দের চরণে তার আত্মনিবেদন করা। তা বাবা সেই স্মরণীয় বরণীয় বন্দনীয় অশান্তির আধারের চপলা, অন্তর আকাশের মেঘমালা, দুরন্ত সাগরের ভেলা, সেই আমার গুরুদেবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি বাবা। গুরু অগ্রে অন্ন পূজা, যা পূজা নিষ্ফল ভাবে, গুরু ছাড়া যে পূজা করেন না কেন বাবা তার কিন্তু ফল হয় না বাবা, নিষ্ফল হয়। আপনারা জানেন এটা কিন্তু আমার কথা নয় বাবা। গুরু হলো কি বাবা? গুরু কাকে বলবো? যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায় বাবা, তিনি হলেন গুরু। তা অন্ধকার থেকে আলোর পথ কে দেখায় বাবা? গুরু দেখায় তো বাবা। যিনারা এখানে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, সবাই গুরু দীক্ষা হয়েছে তো বাবা? হয়েছে? ঠিক আছে বাবা, গুরু ছাড়া পথ নেই বাবা, আর কড়ি বিনা হাট নেই, তাই তো বাবা। তাই সেই দয়াল গুরুদেবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। তাই সবাই মিলে একটু গুরু বন্দনা হয়ে যাক। কি বাবা, হবে তো? হবে। সবাই কিন্তু তালি দিন আর বলুন, ওই দিন তোর আনন্দে যাবে, আনন্দে যাবে, ওই ভজরে গুরু না, ভজরে গুরুর নাম, ভজরে গুরু না, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা ওই গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। কিন্তু তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, সবাই গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তা বাবা, এই গুরু নাম ভজলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে না বাবা। আমাদের জীবন কিন্তু সেই অন্ধকারে থেকে যাবে গো বাবা। তাই আমার এই মহাপ্রভু আজকে এখানে চারি প্রহর নাম যজ্ঞ হচ্ছে বাবা। এখানে কোথায় হচ্ছে? চারি প্রহর নাম যজ্ঞ হয়েছিল শিবা সঙ্গনে, অষ্টপ্রহর নাম যজ্ঞ হয়েছিল অদ্বৈত মন্দিরে, আর 24 প্রহর নাম হয়েছিল বক্রেশ্বর মন্দিরে বাবা। তাই আজকে এই চারি প্রহর নাম যজ্ঞ হচ্ছে আজকে শিবা সঙ্গনে বাবা। যিনি অক্লান্ত পরিশ্রম করে এই আমার এই মহাপ্রভুকে এনেছেন বাবা, তিনি আজকে শিবাস ঠাকুর বাবা। তাই অক্লান্ত পরিশ্রম করে তিনি একটু একটু সঞ্চয় করে আমাদেরকে এই মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। এই মহাপ্রভু কে ছিল বাবা? সত্যযুগে কে ছিল গো? সত্যযুগে ছিল নারায়ণ। সত্যতে দেহত যজ্ঞ, ত্রেতায়ং চর্যতং, তারপরে পরিচর্যং, কলিতে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তাই আমার মহাপ্রভু সত্যযুগে এসেছিল বাবা। সত্যযুগে কি রূপে এসেছিল বাবা?
সত্য যুগে এসেছিল নারায়ণ রূপে। তিনি সত্য যুগে এসেছেন নারায়ণ রূপে। তিনি ভাবছেন আমি যাব ওই ভক্তদের কাছে, ভক্তদের সঙ্গে একত্রিত হব, মিলিত হব। কিন্তু সেবারেও তিনি পারলেন না বাবা। কেন? তিনি ভাবলেন যে আমার হাতে 4টি যন্ত্রপাতি রয়েছে। 4 হাতে 4টি যন্ত্রপাতি ছিল বাবা। কি যন্ত্রপাতি ছিল? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। 4 হাতে 4টি যন্ত্র ছিল। আমার মহাপ্রভু ভাবছে আমার হাতে হয়তো 4 হাতে 4টি অস্ত্র রয়েছে, তাই ভক্তরা আমার সঙ্গে মিলিত হচ্ছে না। ঠিক আছে, আমি যাব ত্রেতাতে। ত্রেতাতে কি রূপে এসেছিল বাবা? শ্রীরাম রূপে, শ্রীরাম রূপে এসেছিল। রামের হাতে কি ছিল বাবা? কি ছিল? ধনুর্বাণ। এক হাতে ছিল ধনু, আর হাতে ছিল বাণ। তিনি সেবারেও মিলিত হতে পারলেন না বাবা। তিনি ভাবছে আমার 2টো হাতে হয়তো 2টো অস্ত্র রয়েছে, সেই সঙ্গে আমার ভক্তরা আমার সঙ্গে মিলিত হচ্ছে না। ঠিক আছে বাবা, আমি যাব তাহলে দাপরে। দাপরে কি রূপে এসেছিল বাবা? কৃষ্ণ রূপে। কৃষ্ণের হাতে কি ছিল বাবা? বাঁশি ছিল। সেই রূপ বাঁশি ছিল বলে সেবারেও তিনি ভক্তদের সঙ্গে আলিঙ্গন করতে পারলেন না বাবা। ভক্তদের সঙ্গে আলিঙ্গন করতে পারলেন না। ঠিক আছে, এবারে আমি যাব কি রূপে? ওই নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের সুপুত্র মানে সচি মায়ের কোল আলো করে এসেছিল নিমাই রূপে। এসে আমার ভক্তদের সঙ্গে মিলিত হয়ে বলছে এই দেখো আমার হাতে কিচ্ছু নেই, এই তোমাদের কাছে আমি স্যালেন্ডার করলাম। এই আমার সঙ্গে রয়েছেন নিতাই, অদ্বৈত, গদাধর, শ্রীনিবাস, ওরাও আমার সঙ্গে ওই 2টি বাহু তুলে হাত দিয়ে স্যালেন্ডার করছে বাবা। কি বলছে? এবারেও কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই বাবা। দাই গৌর প্রেমানন্দে হরি। এবার কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু এবার আমার কি অস্ত্র? কি অস্ত্র বাবা? এবার তিনি কি অস্ত্র নিয়ে এসেছেন? তিনি নিয়ে এসেছেন নাম অস্ত্র। এবে অস্ত্র না ধরিব, কারণ প্রাণের না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এবার কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই বাবা। এবার শুধু হলো ওই হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নাম। ওই কে বলম, কে বলো বলো নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্নাথ। নাস্তেব গতির নাথ। এবার হলো নাম অস্ত্র। তাই আমার মহাপ্রভু নাম অস্ত্র নিয়ে এসেছে এখানে। তা বাবা এখন আমি একটু বিষয়ে চলে যাচ্ছি, পালাতে চলে যাচ্ছি বাবা। আজকের লীলাখানি হলো মধুমঙ্গল। ভক্ত
মর্তধামে গিয়েছেন বাবা। মর্তধামে গিয়েছে, কোথায় গিয়েছে বাবা? না, ভিক্ষা করতে। বীণা বাজাচ্ছে আর পথে পথে চলছে আর বদনে গাইছে, তোমরা গাও রে তোমরা গাও রে আনন্দ ভরে হরে তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ তোমরা গরে আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলয় বিরাম মুখে করে কৃষ্ণ হরে কৃষ্ণ বলয় বিরাম তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় পথে যেতে যেতে কে যেন হঠাৎ দৈববাণী করে বলে উঠছে, দেবর্ষি নারদ, তুমি সর্বত্যাগী ভিখারী। তোমার স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন কেউ তোমার নয়। তাছাড়া তুমি কি জানো এই ভক্তমণ্ডলীর মধ্যে তোমার যে নামের বড় ভক্ত কে? এই কথা শুনে দেবর্ষি নারদের হৃদয় জর্জরিত হলো। সে ভাবল, কি কে কে এমন কথা বলল? এই প্রশ্নের উত্তরটি আমি কেমন করে জানবো? হরে কৃষ্ণ, জয় নিতাই। তা বাবা, কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ, নিমন্ত্রিত বিনা নিমন্ত্রিত দয়া করে যিনারা হরিবাসরে উপস্থিত হয়েছেন তিনাদের সবাইকে বলছি, আপনারা প্রসাদ সেবন করে তবেই বাড়ি ফিরবেন। বাবা, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এমন সময় দেবর্ষি নারদের মনে পড়ল সেই দেবাদিদেব মহাদেবের কথা। দেবর্ষি নারদ ভাবছে, না না, আমি যাব সেই কৈলাসে, কৈলাসপতির কাছে। এমন সময় দেবর্ষি নারদ কি করেছে? ওই নারদ চলে রে শিব বলিয়া, শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে শিব বলিয়া, কৈলাসে চলে নারদ নামের লাগিয়া, আমার কৈলাসে চলে নামের লাগিয়া, কৈলাসে চলে নারদ নামের লাগিয়া, আমার কৈলাসে চলে নামের লাগিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া। এমন সময় কৈলাসে নারদ গিয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। কি ভাগ্নে তুমি? আগে হ্যাঁ মামা, আমি। ভাগ্নে, কত কথা মনে করে এই কৈলাসে আগমন? আগে মামা, আমি একটি সমস্যায় পড়ে এই কৈলাসে এসেছি মামা। সমস্যা? বলো ভাগ্নে, বলো, কিসের তোমার সমস্যা? কি এমন তোমার সমস্যা? জানো মামা, আমি না মর্তধামে গিয়েছিলাম ভিক্ষা করতে, কি যেন হঠাৎ দৈববাণী করে বলে উঠল, দেবর্ষি নারদ, তুমি সর্বত্যাগী ভিখারী। তোমার স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন কেউ তোমার নয়। তাছাড়া তুমি কি জানো তোমার যে নামের বড় ভক্তকে? জানো মামা, এই প্রশ্নের উত্তরটি আমি কিছুতেই পেলাম না, তাই এই তোমার কাছে এসেছি মামা। ও, আমার কাছে এসেছো তো? জানো ভাগ্নে, এই প্রশ্নের উত্তর না আমি দিতে পারবো না। কি বলছো মামা? এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না? না ভাগ্নে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাহলে তাহলে উপায় কি হবে মামা? তবে উপায় একটি রয়েছে। কি উপায় রয়েছে? তবে আমরা দুজনে মিলে যাব ওই ব্রহ্মলোকে। এই বলে দেবর্ষি নারদ আর দেবাদিদেব মহাদেব কোথায় যাচ্ছে? না, ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে সবকিছু বৃত্তান্ত খুলে বলল। ব্রহ্মা তো শুনে অবাক হয়ে গেল, বলছে, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, তাহলে উপায় কি রয়েছে? না, উপায় একটি রয়েছে। না, কি উপায় রয়েছে? না, আমরা যাব সেই গোলকে, আমরা যাব সেই বিষ্ণু লোকে।
বিষ্ণু লোকে গিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। এই বলে দেবর্ষি নারদ, দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা তিনজন মিলে কোথায় যাচ্ছে বাবা? ওই যাচ্ছে বিষ্ণু লোকে, আর বদনে গাইছে হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল। হরে মুরারি ঘড়তে রে দারে, ওই বংশী বাজাইয়া তু বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ হরি হরি গোবিন্দ বল, হরি হরি গোবিন্দ মুরলি মনাইয়া কৃষ্ণ কানাইয়া, মুরলি মনাইয়া কৃষ্ণ কানাইয়া, বংশী বাজাইয়া তু বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ রে মনোয়া, হরি হরি গোবিন্দ। जल में भी आए हैं फल में भी आए हैं, जल में भी आए हैं फल में भी आए हैं, भक्त सारे की बोल रे मनुआ, हरि हरि गोविंद बोल रे मनुआ, हरि हरि गोविंद बोल, हरि हरि गोविंद बोल रे মনোয়া, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল। सारे जगत का है रखवाला, जशोदा नंदन गिरधर गोपाला, सूरज कितना है भोला भाला, मुड़ मुड़ के है देखने वाला, हरि हरि गोविंद बोल रे मनवा, हरि हरि गोविंद बोल, हरि हरि गोविंद बोल रे मनवा, हरि हरि गोविंद बोल হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল, হরি হরি গোবিন্দ হরি হরি গোবিন্দ হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ नारायण नारायण नारायण। গোলকপতি দেখলো একই সঙ্গে তিনজন, দেবর্ষি নারদ, দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা, একই সঙ্গে তিনজন কি উদ্দেশ্য নিয়ে এখানে এরা এসেছে? তাই চির হাসি মাখা বদনে বলছে, কি হেতু তোমরা এই বৈকুণ্ঠে আগমন? দেবর্ষি নারদ দুটি হাত জোড় করে বলছে, প্রভু প্রভু গো, জানো প্রভু জানো, একটি সমস্যায় পড়ে আমি আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম, মহাদেবের কাছে গিয়েছিলাম, কিন্তু সেই সমস্যার সমাধানটি হয়নি প্রভু। তাই তো সবাই মিলে এসেছি এই বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে এসেছো, তা বলো কি এমন সমস্যা? জানো প্রভু জানো, আমি মট্টধামে গিয়েছিলাম ভিক্ষা করতে,
কে যেন হঠাৎ দৈববাণী করে বলে উঠল, দেবর্ষি নারদ, তোমার স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন কেউ তোমার তো নয়, তাছাড়া তুমি কি জানো এই হরি নামে তোমার চেয়ে বড় ভক্তকে? এই প্রশ্নের উত্তরটি আমি আমি খুঁজে পেলাম না, কেউ আমাকে বলতে পারলেন না, তাই তো তোমার কাছে এসেছি প্রভু। ও এমন সময় গোলকপতি মনে মনে ভাবছে, না না, এ কথা আমার বলা যাবে না, এই কথা যদি আমি বলে দিই তাহলে জগৎকে শিক্ষা দেবে কে? ঠিক আছে, তিনি বলছে, আচ্ছা নারদ, তুমি তো এই প্রশ্নের উত্তর জানতে চাইছো, তাহলে আমি তোমায় একটা কথা বলছি, শোনো। তুমি আমার কাছ থেকে শুনবে না দেখে তৃপ্তি লাভ করবে? প্রভু, আমি আমি স্বয়ং দেখে তৃপ্তি লাভ করতে চাই প্রভু। ও তুমি স্বয়ং চোখে দেখবে তো? ঠিক আছে, তাহলে যদি তুমি স্বয়ং চোখে দেখতে চাও তাহলে চলো আমরা যাব সেই মর্তধামে, আমরা 4 জন যাব মর্তধামে। তাই হ্যাঁ, তবে একটি কথা, আমাদের কিন্তু এই বেশি যাওয়া চলবে না, তাহলে আমাদেরকে কিন্তু সন্ন্যাসীর বেশ ধারণ করে ওই যেতে হবে মর্তধামে। এই বলে 4 জন কি করলো, সন্ন্যাসীর বেশ ধারণ করে ওই চলে যায় 4 জন নগরের পথে গো, নগরের পথে চলে যায় 4 জন নগরের পথে, নগরের পথে চলে যায় 4 জন নগরের পথে গো, নগরের পথে চলে যায় 4 জন নগরের পথে, নগরের পথে হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কহিতেছে মুখে গো, কহিতেছে মুখে। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম বলিছে বদনে গো, বলিছে বদনে। এইভাবে 4 জন পথে পথে যায় গো, পথে পথে যায়। এইভাবে 4 জন পথে পথে যায় গো, পথে পথে যায়। এমন সময় শ্রী যমুনা, এমন সময় শ্রী যমুনা দেখিতে যে পায় গো, দেখিতে যে পায়। এমন সময় শ্রী যমুনা, এমন সময় শ্রী যমুনা দেখিবারে পায় গো, দেখিবারে পায়। এইভাবে 4 জন পথে পথে যাচ্ছে, দেখতে পেল একটি যমুনা নদী। সেই যমুনা নদীতে আমার রাধা রানী তার 8 সখীদের নিয়ে জল খেলা খেলছে। এমন সময় সেই নদীতে জল খেলা খেলছে আর আমার প্রাণ গোবিন্দ কদম্ব বৃক্ষে বসে বসে বংশী ধ্বনি করছে। আর এমন সময় আমার সখীরা বলছে, এই সখী, সখী ওই শোন, ওই যে রে তোর প্রাণ গোবিন্দ ওই কদম বৃক্ষের ডালে বসে বসে বংশী ধ্বনি করছে। ও তাই বুঝি? এই দেখে রাধারানী কিন্তু আর থাকতে পারলেন না বাবা, প্রাণ গোবিন্দের
বংশীধ্বনি শোনা মাত্র রাধা গোবী মানে রাধা রানী ওই যমুনা তীরে নাচতে আরম্ভ করলেন। আর কি বলছে, আজ বৃন্দাবনে বাজিল বাঁশি, ওই যমুনা তীরে রাধা নাচে বাজে পায়েলিয়া। আজ বৃন্দাবনে বাজিল বাঁশি, যমুনা তীরে রাধা নাচে বাজে পায়েলিয়া। বৃন্দাবনে আজি বৃন্দাবনে রাধা রানী নাচে বাজে পায়েলিয়া। ঝুম 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 ঝুম। আজ বৃন্দাবনে বাজিল বাঁশি, যমুনা তীরে রাধা নাচে বাজে পায়েলিয়া। ঝুম 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 ঝুম। ঝুম 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 ঝুম। রাধা নামে কত সুধা, তাতে জগৎ স্বামী বাধা। ও রাধা নামে কতই সুধা, তাতে জগতে বাধা। রাধা নামে কত সুধা, তাতে জগৎ স্বামী বাধা। ওরে রাধা নামে জগৎ সুধা, তাতে হরি নামে বাধা। গোবিন্দের গোচারণে রাখালিয়া খেলা শোনে, গোবিন্দের গোচারণে রাখালিয়া খেলা শোনে। ফুলবনে ভ্রমরা করে গুন গুন, হরি ঝুম 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 ঝুম। ঝুম 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 ঝুম। আজ বৃন্দাবনে বাজিল বাঁশি, যমুনা তীরে রাধা নাচে বাজে পায়েলিয়া। আজ বৃন্দাবনে বাজিল বাঁশি, যমুনা তীরে রাধা নাচে বাজে পায়েলিয়া। ঝুম 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 ঝুম। নিতাই গৌর হরি হরি বল। ঝুম 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 ঝুম। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যমুনা নদী পার হয়ে চারজন কি করলেন, কোথায় গিয়ে উঠলেন? সেই অবন্তী নগর। অবন্তী নগরে সান্নিপন মুনির বাড়িতে। সান্নিপন মুনি সূর্য উদয়ের পূর্বে স্নান তর্পণ সেরে পুষ্পমালঞ্চে গিয়ে পুষ্প চয়ন করছে। আর এদিকে সান্নিপন মুনির স্ত্রী লক্ষ্মী তিনি কি করছে, গৃহকর্ম সেরে ঠাকুরের পাশে বসে বসে কাঁদছে আর বলছে, ওগো ঠাকুর, ওগো দীনদয়াল, তুমি কি আমাদের সদা সর্বদা এই দুঃখ করে রাখবে? এই দুঃখিনীকে কোনোদিন কি একটু সুখ দেবে না ঠাকুর? ওগো মঙ্গলময়। ঠাকুরের পাশে বসে বসে লক্ষ্মী গাইছে, মঙ্গল
কবে শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে কবে তুমি আসবে মম হৃদয় বৃন্দাবনে আধার জীবনে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে এমন সময় দয়া করে যিনারা এই হরিবাসরে উপস্থিত হয়েছেন নিমন্ত্রিত কিংবা বিনা নিমন্ত্রিত সবাই কিন্তু প্রসাদ পেয়ে তবে কিন্তু বাড়ি ফিরবেন বাবা। কর্তৃপক্ষের অনুরোধ বাবা, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। এমন সময় চারজন সন্ন্যাসী এসে বলছে ওই আসিয়াছি চারিজন হইয়া উপবাসী গো হইয়া উপবাসী আর আসিয়াছি চারিজন হইয়াই উপবাসী গো হইয়াই উপবাসী দ্বাদশীতে পেয়ে অন্ন দ্বাদশীতে পেয়ে অন্ন চলে যাব কাশী গো চলে যাব কাশী আর দাদা সিদ্ধ পেয়ে চলে যাব কাশী গো চলে যাব কাশী এইভাবে চারিজন এসিয়া দাঁড়ায় গো আসিয়া দাঁড়ায় আর এই ভাবে চারিজন ঘুরিয়া বেড়ায় গো ঘুরিয়া বেড়ায় চারিজন সন্ন্যাসীগণ চারিজন সন্ন্যাসীগণ দেখিতে যে পায় গো দেখিতে যে পায় আর কারিগণ সন্ন্যাসী দেখিবারে পায় গো দেখিবারে পায় লক্ষ্মী দেখলো তার বাড়ির উঠোনে চারজন সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে তারা ভীষণ ক্ষুধার্ত, তারা কিছু সেবা চাইছে। এই বলে লক্ষ্মী কি করলেন, চারজন সন্ন্যাসীকে নিয়ে কুটিরে বসালেন এবং তাদের পা ধৌত করালেন আর কলসের শীতল জল তাদেরকে পান করালেন। কি গো বাবা, আপনাদের বাড়িতে যখন অতিথি আসে এটাই করে থাকেন তো বাবা? করে থাকেন না থাকেন বলো? থাকে। আপনার বাড়িতে যখন কেউ একজন অতিথি আসে তাকে বাড়িতে বসাবেন। এখনকার দিনে বাবা চা কফি অনেক কিছু, তখনকার দিনে শান্তিপন মুনির বাড়িতে ভিক্ষা করে তাদের দিন যাপন হতো বাবা। তাদের ঘরে চা কফি শরবত কিছুই ছিল না বাবা, কলসের শীতল জল ছিল, সেই শীতল জল কিন্তু পান করালেন। এমন সময় লক্ষ্মী কি করছে, চারজন সন্ন্যাসী ভীষণ ক্ষুধার্ত, তাদের বাড়িতে চাল ডাল কিছুই নেই। এমন সময় ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় না, ওই শান্তিপন মণি পুষ্প চয়ন করছে মালঞ্চে। তখন ডাকছে স্বামী স্বামী।
ওগো স্বামী, একে লক্ষ্মী, তুমি ছুটতে ছুটতে কি হয়েছে জানো স্বামী? জানো আজকে আমাদের বাড়িতে 4 জন অতিথি এসেছে। বলছি ওরা নাকি ভীষণ ক্ষুধার্ত, ওরা আমাদের বাড়িতে আজকে সেবা চাইছে। কি বলছো? 4 জন অতিথি? হ্যাঁ গো স্বামী, আমাদের বাড়িতে রোজই 1 জন করে অতিথি আসে, আজকে 4 জন। লক্ষ্মী কিন্তু বুঝতে পেরে গেছে এরা কিন্তু কারা। শান্তিপন মনে ধ্যানস্থ হয়ে জানলেন এরা কারা। তবু লক্ষ্মীকে জিজ্ঞেস করছে, ওগো লক্ষ্মী, 4 জন যে অতিথি এসেছে আজকে আমাদের বাড়িতে, তারা দেখতে কেমন গো? বলছে, ওগো স্বামী, তারা দেখতে কেমন জানো? কেমন? ও যে মাথায় ঝুটি, কাঁধেতে ঝুলি, কাঁধেতে ঝুলি, করে সে কৃষ্ণ নাম, করে সে কৃষ্ণ নাম, সুন্দর রসে বাজায় বিনা, জানে না কি তার নাম। মাথায় ঝুটি, কাঁধেতে ঝুলি, ঝুটি কাঁধেতে ঝুলি, মাথায় ঝুটি, কাঁধেতে ঝুলি, করে সে কৃষ্ণ নাম, সুন্দর রসে বাজায় বিনা, জানি না কি তার নাম। সুন্দর রসে বাজায় বিনা, জানে না কি তার নাম। ও মাথায় ঝুটি, কাঁধেতে ঝুলি, করে সে কৃষ্ণ নাম, সুন্দর রসে বাজায় বিনা, জানি না কি তার নাম। ও শান্তিপন মনে কিন্তু মনে মনে ভেবে নিয়েছেন এ তো আর কেউ নয়, এ তো সে দেবর্ষি নারদ। বলছে, বলো লক্ষ্মী বলো, আরেকজনকে দেখতে কিরকম? ও আরেকজনকে দেখতে কিরকম তুমি শুনবে স্বামী? ঠিক আছে ঠিক আছে। ওই ছাই ভস্য মাখায় অঙ্গে, 3টি নয়ন, ছাই ভস্য মাখায় অঙ্গে, 3টি নয়ন, ছাই ভস্য মাখায় অঙ্গে, 3টি নয়ন, আর ছাই ভস্যে মাখায় অঙ্গ, 3টি নয়ন, গলায় রূপ রাখের মালা, করে কৃষ্ণ নাম গো, করে কৃষ্ণ নাম। গলায় রুদ্রাক্ষের মালা, করে কৃষ্ণ নাম গো, করে কৃষ্ণ নাম। ছাই ভস্য মাখা অঙ্গে, 3টি নয়ন, গলায় রুদ্রাক্ষের মালা, করে কৃষ্ণ নাম। তাহলে সে কে হলো বাবা? শান্তিপন মনে ধ্যানস্থে জেনে গেলেন এ আর কেউ নয়, এ সেই দেবাদিদেব মহাদেব। আচ্ছা লক্ষ্মী বলো তো, আরেকজনকে দেখতে কিরকম? ও আরেকজনকে দেখতে কিরকম জানো? ওই সবচেয়ে বয়স বেশি, ওই গেরুয়া বসন, গেরুয়া বসন, ওই দণ্ড কমণ্ডলু হাতে, বলে নারায়ণ গো, বলে নারায়ণ। দণ্ড কমণ্ডল হাতে, বলে নারায়ণ গো, বলে নারায়ণ। সবচেয়ে বয়স বেশি, গেরুয়া বসন, দণ্ড কমণ্ডলু হাতে, বলে নারায়ণ। শান্তিপন মনে ধ্যানস্থে জেনে গেলেন ইনি তো আর কেউ নয়, ইনি তো সেই ব্রহ্মা। তাহলে বলো লক্ষ্মী বলো, আরেকজনকে দেখতে কিরকম? হো আরেকজনকে, ও যে শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, নীলবর্ণ রং তার তিলকধারী, নীলবর্ণ রং তার তিলকধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী,
শান্তিপন পুনি লক্ষ্মীকে বলছে, ওগো লক্ষ্মী, লক্ষ্মী গো, আর বেশি বিলম্ব করা যাবে না লক্ষ্মী, আর বেশি বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি চলো। এই যে আমাদের কোটি জনমের তপস্যার ফল, তুমি বুঝতে পারবে না গো লক্ষ্মী, চলো, আর এখানে বেশি দেরি করা যাবে না। আমাদের যতই কষ্ট হোক না কেন, আজকে আমি ওদের সেবা দেবই দেব। এই বলে শান্তিপন মুনি এবং লক্ষ্মী দুজনে ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে চারজনকে প্রণাম করে বলছে, ওগো সন্ন্যাসী গো, আজকে আমাদের বাড়িতে আপনাদের সেবার ব্যবস্থা রয়েছে। এই বলে প্রণাম করে শান্তিপন মুনি চোখের জল ফেলছে আর ভাবছে, আমি তো বলেই ফেললাম, কিন্তু কেমন করে আমি সেবা দেব। ভাবতে ভাবতে শান্তিপন মুনির ছেলে মধুমঙ্গল মধুকে বলছে, মধু, ওরে মধু, বাবা মা, বাবা, আজকে আজকে আমি তোকে একটি কথা বলবো রে মধু। কেন বাবা, তুমি অমন করে বলছো কেন? বলবে কেন, বলো, তোমার তোমার কি কথা তুমি আমায় বলো। ওরে মধু, আমি যে রোজে যাই মাধুগিরি করতে একজন অতিথি সেবা দেওয়ার জন্য, আজকে যে 4 জন অতিথি এসেছে আমাদের বাড়িতে, তাদের আমি বলেছি আমি আজকে সেবা দেব, কিন্তু আমি কি করে যাব রে মধু? 4 জনের জন্য ভিক্ষা করতে আমি পারবো না রে বাবা, আমি পারবো না। তাই তাই তোকে বলছি রে মধু, তোকে বলছি, আজকে আজকে তুই জানা রে বাবা, তুই গিয়ে কিছু ভিক্ষা করে আনা রে বাবা। মধু ভাবছে, পিতার আদেশ আমি অমান্য করব না, কিন্তু আমি যে আমার সখাকে কথা দিয়েছি যে বিকেলে ওদের সঙ্গে খেলতে যাব, সে যাক, আমি আর আজকে যাব না। পিতার আদেশ মাথায় নিয়ে মধু কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে পথে বেরিয়ে পড়েছে, ভিক্ষা করতে যাচ্ছে মধু, আর বদনে গাইছে, দিন জনমরা মিনা সমাভাবে, ওই দুঃখ নিড়ে রব কত দিন জনমরা মিন সমভাবে, দুঃখ নিড়ে রব কত ওগো ভগবান, ভিক্ষার ঝুলি নিয়ে চলছে। ওগো কৃপা কৃপা
দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, দাও না গো, আমাকে দুটি ভিক্ষা দাও না। আজকে যে আমাদের বাড়িতে 4 জন অতিথি এসেছে, দাও না গো, তোমরা দুটি ভিক্ষা দাও। এমন সময় বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে এসে বলছে, এই ছেলে, আজকে তুই ভিক্ষা করতে এসেছিস? রোজই তোর বাপটা আসে ভিক্ষা করতে, বলে নাকি একজন অতিথি সেবার জন্য ভিক্ষা চাইতে এসেছি, আজ কায়দা করে তোকে পাঠিয়েছে, বলছিস 4 জন অতিথি এসেছে। আরে আমরা কি দানশালা খুলে বসেছি যে তোদেরকে ভিক্ষা দেব? যা যা, দূর হয়ে যা চোখের সামনে। মধু বলছে, না গো না, সত্যি বলছি, আজকে 4 জন এসেছে আমাদের বাড়িতে অতিথি, দাও না, দুটি ভিক্ষা দাও গো, দুটি ভিক্ষা দাও। ওই দাও দাও মথুরা মেয়েরা কেউ ভিক্ষা দিল না। এমন সময় মধু ভাবছে, এই মথুরায় তো কেউ আমায় ভিক্ষা দিল না, না না, এবার আমি যাব যাবটে, শুনেছি নাকি যাবটে গেলে নাকি আমি ভিক্ষা পাবো। এই বলে মধু যমুনা নদী পার হয়ে চাপটের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, তোমরা তোমরা আমায় দাও না গো, আমায় দুটি ভিক্ষা দাও না। মথুরা চাপটের মেয়েরা বেরিয়ে এসে বলছে, আহারে কাদের বাছারে, গলাতে যজ্ঞসূত্র রয়েছে, কাঁধে ভিক্ষার ঝুলি রয়েছে, আয় বাবা আয়, আমরা তোকে ভিক্ষা দিচ্ছি। চাবটের মেয়েরা মধুকে অনেক ভিক্ষান্ন দিয়েছে বাবা। মধু সেই ভিক্ষান্নগুলি নিয়ে পুটলি করে
মাথায় নিয়ে চলছে বাবা, মাথায় নিয়ে চলছে আর আনন্দে গাইছে বনবারি রে जीने का सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से क्या काम रे बनवारी रे जीने का सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से क्या काम रे झूठे बंधन झूठे सास का झूठे है हमारा झूठे आना माना जाना झूठे है ये माया ओ तेरी प्यारा तेरा धाम रे बनवारी रे जिनका सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से क्या काम रे बनवारी रे जिनका सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से क्या काम रे মধু মধু দেখলো যমুনা নদীতে অনেক জল বেড়ে গেছে, যমুনা নদী একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এদিকে অন্তর্যামী ভগবান তিনি কিন্তু মধুর কাছে ছলনার আশ্রয় নিলেন। মধু বলেছিল বিকেলে আমার সঙ্গে খেলতে যাবে, কিন্তু না না আমি একটু মধুকে পরীক্ষা করে আজকে দেখব। এই বলে অন্তর্যামী ভগবান কি করলেন, যমুনা নদীর জল দ্বিগুণ বাড়িয়ে দিয়ে সেই নদীতে পূর্ব রূপ ধারণ করে সেই নদীর জলে প্রবেশ করলেন বাবা। আর এদিকে মধু এসে দেখছে যমুনা নদী একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মধু ভাবছে যাওয়ার বেলায় তো এত জল ছিল না, তবে এত জল হলো কি করে। ভাবতে ভাবতে মধু ভাবছে ঠিক আছে, জল যখন বেড়েছে যেমন করে হোক পারাপার হয়ে আমি ওপারে যাব, না হলে যে আমার পিতা অতিথি সেবা দিতে পারবে না। এই বলে মধু কি করেছে, ওই পুটলিখানি ভিক্ষান্নের পুটলিখানি মাথায় করে না ওই নদীর জলে নদীতে পা ফেললো, অমনি কুড়মের উপর পাটা পড়ে ওই পুটলিখানি নদীর জলে আতল তলে তলিয়ে যাচ্ছে। আর মধু চিৎকার করে বলছে ওরে ওরে সর্বনাশী যমুনা, ওরে রাক্ষসী যমুনা, এ আমার তুই কি করলি, আমার আমার ভিক্ষার পুটলিখানি তুই আমার মধু ভাসতে ভাসতে চলে যাচ্ছে আর ভিক্ষার পুটলিখানিও ভাসতে ভাসতে চলে যাচ্ছে। মধু যতই ধরতে যাচ্ছে পারছে না, চলে যাচ্ছে ভেসে ভেসে অদূরে। মধু মধু ভাবছে আমি কেমন করে এপার থেকে ওপারে পার পার হয়ে যাব। ও গো কান্নারি, আমার তুমি কি করলে। মধু কৃষ্ণ নাম গাইছে আর কান্নারিকে ডাকছে আর বলছে কান্নারি
পার করো দূর দুঃখে পারাপার কান্নারে পার করো দুর্জয় দুঃখে পারাপার কান্নারে ওরে সর্বনাশী যমুনা, ওরে রাক্ষসী যমুনা, তুই আমার একটু ঘুরলি। অন্ধকারের ঘোর ঘন তামসা দুহাত বাড়ায় ডাকি গো অন্ধকারের ঘোর ঘন তামসা দুহাত বাড়ায় ডাকি গো তোমায় পার করো দুর্জয় দুঃখে পারাপার কান্নারে করো দুর্জয় দুঃখে পারাপার কান্নারে মধু অনেক কষ্টে এপার থেকে ওপারে গিয়ে আকণ্ঠ জলে দাঁড়িয়ে ভাবছে, বলছে, ওগো ঠাকুর, হে আমার কি হলো ঠাকুর? আমি পিতাকে গিয়ে কি জবাব দেব, কি বলবো? ওগো পিতা, আমি পারলাম না পিতা, আমি পারলাম না। এমন সময় শান্তিপন মনে ঘরের ভেতর থেকে বাইরে এসে দেখছে এখনো মধু কেন ফিরছে না। বলছে, না না, একটু একটু করে যখন দেখলো, যমুনার ধারে এসে যখন দেখলো যে আকণ্ঠ জলে দাঁড়িয়ে মধু যেন কি বলছে, আর শান্তিপন মনে ডাকছে, মধু মধু, একে রে বাবা, তুই ওভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা? আয় আয় বাবা, উঠে আয় বাবা, উঠে আয়। এমন সময় মধু ধীরে ধীরে উপরে উঠে বলছে, আমি পারলাম না পিতা, আমি পারলাম না তোমার অতিথি সেবা দিতে, আমি পারলাম না। কেন রে মধু, কি হয়েছে বল? দে মধু, দে আমায় ভিক্ষান্নগুলি দে মধু। পিতা, পিতা গো, আমি ভিক্ষা করে নিয়ে এসেছিলাম পিতা, কিন্তু কিন্তু কি রে বাবা, বল বল। জানো পিতা, ওই সর্বনাশী যমুনা, ওই রাক্ষসী যমুনা আমার ভিক্ষার পুটলি ওই আতল তলে তলিয়ে নিয়ে চলে গেল। আমি শত চেষ্টা করেও রক্ষা করতে পারিনি পিতা, আমি
বাবা, তাহলে তাহলে এখন উপায় কি হবে রে বাবা? বল বাবা বল, কিচ্ছু একটা উপায় বের কর। ওগো পিতা, আমি কি বলছি জানো পিতা? আমি কি বলছি? আমি যাব আমার বন্ধুর বাড়ি, আমি যাব আমার শ্বশুর বাড়ি যাব। ওখানে গিয়ে আমি ঠিক ভিক্ষা নিয়ে আসবো পিতা। ঠিক দেখো তুমি, ওখানে গিয়ে কিন্তু আমি চাল ডাল ঠিক নিয়ে আসবো। কি বলছিস মধু? হ্যাঁ পিতা, তুমি আমায় আদেশ করো, আমি ওখানে যাই। এই বলে ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তুই যা। এইভাবে মধু কি করেছে, ওই বন্ধুর বাড়ি যাচ্ছে। বন্ধুকে গো বাবা, মধুর বন্ধুকে সখা কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে মধুর বন্ধু। আর এমন সময় আমার সখা কৃষ্ণ মানে ছোট্ট গোপাল কি করেছে, মায়ের কোলে বসে ওই ক্ষীর সর নবনী খাচ্ছে বাবা। আর এদিকে মধু গিয়ে ডাকছে, বলছে সখা, ওরে ও সখা, সখা। এমন সময় কৃষ্ণ ভাবছে আমায় কে যেন ডাকছে। হ্যাঁ, আমার বন্ধু মধু কিন্তু ডাকছে। এমন সময় কি করেছে, ওই কৃষ্ণ ক্ষীর সর নমনী খেতে খেতে মায়ের কোলে ছল করে ঘুমানোর অভিনয় করছে। মা ভাবছে, মা যশোমতী ভাবছে না, ছেলেটা বুঝি আর খাবে না। এই তোরা কোথায় আছিস, এগুলো নিয়ে যা। এই বলে গোপালকে কি করেছে, মা যশোমতী ওই পালঙ্কে শুইয়ে দিয়েছে। আর এমন সময় আমার কৃষ্ণ কি করছে, চুপ করে চোখ বুঝে শুয়ে রয়েছে। আবার কিন্তু মধু ডাকছে, সখা, ওরে ও সখা, একবার বাইরে আয় না রে বাবা। কৃষ্ণ কি করেছে, তাড়াতাড়ি করে দরজার বাইরে আড়াল এসে বলছে, আরে মধু তুই? হ্যাঁ রে সখা, আমি। তা কি হয়েছে জানিস, আজকে না আমার ভীষণ বিপদ। ও মা, তোর আবার কিসের বিপদ? হ্যাঁ রে, আমার কিন্তু ভীষণ বিপদ। আজকে তোর কাছে একটা জিনিস চাইতে এসেছি। ও জিনিস? তা বল বল, কি এমন চাইতে এসেছিস? জানিস, আজকে না আমাদের বাড়িতে 4 জন অতিথি এসেছে। পিতা বলেছে ওই 4 জন অতিথি খুবই ক্ষুধার্ত, ওদেরকে সেবা দেবে। জানিস, আমাদের বাড়িতে তো চাল ডাল কিছুই নেই। ও, তোর বাড়িতে চাল ডাল কিছু নেই? ঠিক আছে ঠিক আছে, তুই খানিক অপেক্ষা কর, আমি লুকিয়ে ওই মাকে লুকিয়ে তোর জন্য চাল ডাল পুটলি করে নিয়ে আসি। আরে থাম থাম, তুই একবার দিবি, দুবার দিবি, তারপর তবে তোকে একটা কথা বলছি শোন, তোর না ওই বাঁশিখানা আমায় দে। ও বাঁশি? আরে তুই বাঁশি নিয়ে কি করবি? কেন? আমি বাঁশি নিয়ে ওই যে মুদি দোকান, ওই দোকানটা চুরি করব। ও, তুই বাঁশি নিয়ে কি করে চুরি করবি মুদির দোকান? কেন? তুই যে করেছিলি, তোর ওই বাঁশিটাকে আমি অসি করে শীত কেটে ওই দোকানের ভেতর ঢুকবো। ওই দোকানের ভেতরে ঢুকে আমি ওই চুরি করে আনবো। ও মা,
তুই আবার বাঁশিটাকে উৎসে করতে পারিস? পারি তো। তুই যদি পারিস তাহলে আমি পারবো না কেন? ও আমি কবে পেরেছিলাম তুই বল? ও তুই কবে পেরেছিলি? তোর সেটা মনে নেই? না, আমার কিন্তু মনে নেই। আমার কিন্তু মনে রয়েছে। কোথায়? আমার তো মনে পড়ছে না। ও তোর মনে পড়ছে না বুঝি? তাহলে শোন তবে, যেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জেরি বনে তুই সেজেছিলি কালী। আর যেদে ওই শ্রীমতীর সনে নিকুঞ্জ কাননে তুমি সেজেছিলে কালী। তোর হাতের ওই বাঁশি হয়েছিল হাতের বাঁশি হয়েছিল ওসি, হাতের বাঁশি হয়েছিল ওসি। তুই সেজেছিলি কালী, তুই সেজেছিলি কালী, ও তোর হাতের বাঁশি হয়েছিল ওসি, হাতের বাঁশি হয়েছিল ওসি। তুই সেজেছিলি কালী, তুই সেজেছিলি কালী। ও সেদিনের কথা তোর বুঝি মনে রয়েছে? ও মা, মনে থাকবে না? বেশ মনে রয়েছে। বাসিজন তো জানিস, আমার কিন্তু বেশ মনে রয়েছে। তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই নে আমার বাঁশিখানা। এই বলে কি করলেন? মধু বাঁশিখানা নিয়ে চলছে। কোথায়? না ওই যে মুদি দোকান রয়েছে। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা গাও গাও কৃষ্ণ না, মধু না, হরি না। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না।
চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম তোমরা গাও গাহে কৃষ্ণ নাম হরি নাম মধু নাম কথা চলিতে আর বলিতে কথা চলিতে আর বলিতে কথা চলিতে আর বলিতে এইভাবে পথ চলতে চলতে মধু ওই মুদি দোকানের কাছে পৌঁছে গেল। গিয়ে দেখছে দোকানখানে চারধার বন্ধ রয়েছে। এমন সময় মধু কি করেছে, সেই বাঁশি খানাকে ওসি করে সুন্দর করে গোল করে শীত কেটে প্রবেশ করলো ওই মুদি দোকানের ভেতরে। ভেতরে গিয়ে দেখলো সব কিছু সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এমন সময় মধু কি করেছে, মেপে মেপে চারজনের জন্য যা দরকার সেইভাবে মেপে মেপে মধু ইচ্ছে করে মেপে মেপে নিয়ে ভালো করে পুটলিখানি বাঁধলো। আর এমন সময় সেই অন্তর্যামী ভগবান কিন্তু মধুকে আবার পরীক্ষা করছে। কি করে? মুদি দোকানদাররা যিনি রয়েছেন তারা তো ঘুমিয়ে রয়েছেন। বলছে, ওগো মুদি দোকানদাররা, তোমরা জাগো, তোমার দোকান চুরি হয়ে যাচ্ছে। এমন সময় মুদির দোকানদাররা কি করছে, ধরফর করে উঠে বসছে। দেখছে ওদিকে ওদিকে কে যেন যাচ্ছে রে, এই এই ধর ধর, চোর চোর চোর। এই বলে তাড়াতাড়ি করে চোর চোর বলে ধরতে ধরতে এমন সময় মধু বেরিয়ে যাবে, এমন সময় মধুর পা দুটো জড়িয়ে ধরে ফেলেছে। মধু মাথা থেকে ধরখানি বাইরে এলো, আর ওই পা দুটো দোকানের ভেতরে থেকে গেল। আর ওই পা দুটো মুদি দোকানদাররা জড়িয়ে ধরে ফেলেছে। বাবা এমন সময় ভাবছে, পিতা 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 গো, আমি যে ধরা পড়ে গেছি পিতা, আমি যে ধরা পড়ে গেছি। পারলাম না পিতা, এবারেও আমি পারলাম না। এমন সময় এখন আমি কি করি? এমন সময় শান্তিপন মনে ভাবছে, মধু এখনো কেন ফিরল না। এক পা দু পা করে শান্তিপন মনে সেই দোকানের কাছে এসে যখন দেখলো ছেলে মধু অর্ধেকটা বেরিয়ে রয়েছে, বলছে, ওরে ওরে মধু, আয় বাবা, বেরিয়ে আয় বাবা, বেরিয়ে আয়। পিতা, আমি যে ধরা পড়ে গেছি পিতা, আমি যে ধরা পড়ে গেছি। বলিস কি রে মধু? এ হতে পারে না রে মধু, এ হতে পারে না। হ্যাঁ গো পিতা, মুদি দোকানদাররা আমার পা দুটো এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে, আমি যে আর কোনো মতে বেরোতে পারবো না গো পিতা। বলিস কি রে পিতা? কি বলছিস মধু? এইভাবে যদি তুই ধরা পড়ে যাস, তাহলে তাহলে ব্রাহ্মণ সমাজ যে কলঙ্কিত হবে রে মধু। বলবে শান্তিপন মনের ছেলে মধুমঙ্গল চোর। আমি সহ্য
করতে পারবো না রে মধু, আমি সহ্য করতে পারবো না। যেমন করে পারিস আয় বাবা, বেরিয়ে আয় বাবা, বেরিয়ে আয়। তার সম্ভব নয় গো পিতা, তার সম্ভব নয়। তবে আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি, সেটা তুমি মেনে চলো। কি উপায় রে বাবা? বল বল, কি উপায়? জানো, আমি তো ধরা পড়ে যাব, যাতে না ধরা পড়ি তুমি তুমি যে ওই অস্যিখানা পড়ে আছে না, ওই অস্যিখানা দিয়ে তুমি আমার মস্তকটাকে কেটে নিয়ে চলে যাও। ওরে মধু ওরে মধুর। তুই কি বলছিস মধু? আমায় তুই কি বললি? না, আমি পারবো না রে মধু, আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই পিতা, না হলে যে আমি ধরা পড়ে যাব। বেশি বেশি দেরি করো না, নাও নাও, তাড়াতাড়ি কেটে নিয়ে চলে যাও। ওগো পিতা, মাতা আমার ঘরে আছে, তাকে তো আর পাবো না। শুধু জুতো ঘরে আমি আমি তোমায় দেখে যাই পিতা। তারপর আমি আমি চলে যা। যাই গো, চলে যা। আমি চলে যা। যাই গো, চলে যা। যাওয়ার বেলা যাওয়ার বেলা দু চোখ ভরে, যাওয়ার বেলা দু চোখ ভরে তোমার দেখে যা। যাই গো, চলে যা। আমি চলে যা। যাই গো, চলে যা। মধু বলছে, পিতা পিতা গো, তুমি আর দেরি করো না পিতা, তুমি আর দেরি করো না। ওরা যেভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছে, যেমন করে হোক ভেতরে টেনে নেবে পিতা। তার আগে তুমি আমার এই মস্তকটা ছেদন করে চলে যাও। এই বলে শান্তিপন মনে আস্তে আস্তে করে ওষিটাকে তুলে মারলো মধুমঙ্গলের গলায়।
সন্দীপন মণি মধুর মাথাটাকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বলছে, ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমি আমার পুত্রের মাথাটা কেটে আমি জড়িয়ে রেখেছি, ওই কাটা মস্তকটা এখনো তোমার নাম করছে। ওই কাটা মস্তকটা বলছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। সন্দীপন মুনি বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, আমার ছেলে তোমায় কিন্তু ভোলেনি, কাটা মস্তকটাও তোমার নাম করছে। আর সন্দীপন মুনি বলছে, ও মনে ময়না, হরে কৃষ্ণ গানা, মধুমাখা নামে হও মাতোয়ারা, একদিন দেবে সারা, শেষের দিনে ভাব পারে আসবে ভগবান। ও মন ময়না, হরে কৃষ্ণ গানা, মন ময়না, কৃষ্ণ কৃষ্ণ গাওনা, মধুমাখানা, হরিনা কৃষ্ণ হরিনা 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 হরে না মোরে মন ময়না কৃষ্ণ কৃষ্ণ গাওনা কেবল মাত্র আসা যাওয়া, পথের পরিচয়,
গাও না ও মনে ময়না কৃষ্ণ কৃষ্ণ গাও না। এমন সময় শান্তিপন মনে কি করেছে, পুত্রের মস্তকখানিকে নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিল আর ভিক্ষান্ন হয়ে নিয়ে বাড়িতে গিয়ে রন্ধন করে 4 জন অতিথিকে নিয়ে সেবা দিল। আর অতিথি সেবা পেয়ে ভগবান মানে গোলকপতি বিষ্ণু বলছে, নারদ নারদ এই মর্তমণ্ডলীতে না এলে তুমি তো বুঝতে পারতে না, তুমি তো জানতে পারতে না। বলে হ্যাঁ প্রভু, আমি এই মর্তমণ্ডলীতে এসে আমি সবকিছু দেখলাম প্রভু। এবার আমি বুঝতে পেরেছি ভক্তকে ভগবানকে। এই বলে শান্তিপন মনে অতিথিদের সেবা দিয়ে কুটিরের সামনে বসে বসে কাঁদছে আর বলছে, ওগো ভগবান, তুমি তো আমার সবকিছু দিলে। হরে কৃষ্ণ। আর এমন সময় অতিথি সেবা পেয়ে ওই নারদ বলছে, ওগো প্রভু, অতিথি সেবা তো আমরা পেলাম, তবে একটা কথা রয়েছে প্রভু। কি কথা? ওই যে মুদি দোকানদাররা কি করেছে না, ওই দেখলো যে ওই মুদি দোকানের ভেতরে সেই যে ধরটা রয়েছে না, তিনি যখন দেখলো যে আরে ব্রাহ্মণের ছেলে, গলায় যজ্ঞসূত্র রয়েছে, একে কি করি? আহারে, এই ছোট্ট ছেলেকে কে হয়তো অন্য চোরেরা এসে ওর মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে গেছে। আর এমন সময় ওই দোকানদাররা কি করলো, ওই ধরটা নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিল। একদিকে ওই ধরটাও ঘুরপাক খাচ্ছে আর একদিকে ওই মাথাটাও ঘুরপাক খাচ্ছে, ওই মধুর মাথা। একদিকে মাথা আর একদিকে ধর বাবা। তখন দেবর্ষি নারদ বলছে, প্রভু, এর একটা উপায় তোমাকে বের করতে হবে প্রভু, তাহলে তুমি নাকি অন্তর্যামী ভগবান, তোমায় সবাই ভগবান ভগবান বলে। হ্যাঁ, উপায় আমি করে দেব। এমন সময় যোগমায়া পূর্ণমাসীকে বললেন, ওগো যোগমায়া, তোমার ব্যতীত আমি কোনো কাজ করি না, যাও তুমি ওই মধুর ধর আর মস্তকখানি ওই যমুনার জলে ঘোরপাক খাচ্ছে, তুমি একসঙ্গে লাগিয়ে দাও। এই বলে যোগমায়া পূর্ণমাসী কি করলেন, ওই ধর আর মস্তকটাকে একসঙ্গে লাগিয়ে দিলেন আর মহাদেব দিলেন ওর প্রাণের সঞ্চার। এই বলে ওটা হলো বাবা। তারপর শান্তিপন মুনি ওই সন্ন্যাসীগণকে সেবা দিয়ে বলছে, ওগো ভগবান, ওগো প্রভু, আমি যে ধন হারিয়েছি আমি তো আর কোনোদিন ফিরে পাবো না, তাই পরজন্মে যেন ওই ধনটি আমি ফিরে পাই। বলে দাও প্রভু। ভগবান বলে বলো কোথায় আমার ছেলে।
মধু দেখলো মধু অকণ্ঠ জলে দাঁড়িয়ে রয়েছে। সে ভাবছে আমি জলে কেন? আমি তো ওই মুদি দোকান চুরি করতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার সবকিছু মনে পড়েছে। এই বলে তাড়াতাড়ি করে জল থেকে উঠে মধু কি করছে? মধু কি করেছে? ওই জল থেকে উঠে যাচ্ছে, এমন সময় দেখতে পেলো ওই মুদি দোকানের কাছে ওই বাঁশিখানি পড়েছে, মানে ওই অর্শিখানি পড়ে রয়েছে। অর্শিটাকে বাঁশি করে হাতে নিয়ে চলছে। আর এমন সময় কৃষ্ণ কি করেছে? মধু, কিরে মধু, অতিথি সেবা দেওয়া হয়ে গেছে? বলছে হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এমন সময় মধু বলছে ওরে বাপরে, বলছে এতক্ষণে হয়তো পিতা অতিথি সেবা দিয়েই ফেলেছে। এই নে, এই তোর বাঁশিখানা, এই নে। বলছে ও তুই কোথায় যাচ্ছিস? পিতা আমার জন্য বসে রয়েছে। ও তুই একা যাবি, আমার সঙ্গে নিবি না? হ্যাঁ আয় না, দুজনে যাব। এই বলে মধু এবং কৃষ্ণ দুজনে যাচ্ছে। এমন সময় মধু ডাকছে পিতা, পিতা। শান্তিপূর্ণ মনে ভাবছে পিতা পিতা বলে কে ডাকছে? এ আমার মধুর গলা না? না না, মধু আসবে কোথা থেকে? ওকে যে আমি মস্তক কেটে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। ও তো আর আসবে না, এ জীবনে ওকে আর আমি পাবো না। আবার মধু ডাকছি পিতা, পিতা এমন সময় শান্তিপন মনে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখলো সত্যি তো, এ তো আমার মধু। ওরে মধু, মধু। এই বলে শান্তিপন মনে মধুকে জড়িয়ে ধরলো। ওরে বাবা মা, তুই এসেছিস? হ্যাঁ পিতা, আমি এসেছি। আচ্ছা পিতা, অতিথি সেবা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ রে, অতিথি সেবা দেওয়া হয়ে গেছে। তা বেশ বেশ। এমন সময় কৃষ্ণ কি করছে? এমন সময় ওই শান্তিপন মনে ছেলে মধুকে কোলে বসিয়েছে। এমন সময় মধু বলছে পারে তোমার ছেলে বলে তুমি ওকে কোলে বসালে, ওই আমায় কোলে বসাবে না? হ্যাঁ বসাবো তো। আর এই বলে দুজনকে কোলে বসালো। আর এইভাবে মিলন হলো। হলো তো বাবা? ওই আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণ নয়নাভিরা চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণ নয়নাভিরা চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণ নয়ন ভীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ত্রিভুবন। কৃষ্ণ যে ভক্ত ভিখারি কল্প মুরারি, কৃষ্ণ যে ভব ভিখারি বাঞ্ছা ভবরে। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদবাঞ্ছা কল্প মুরারি, তার নামে পাপহারি কৃত ভোজালা নিবারি। তিনি ভিন্ন করেন মনস্কার, ধন্য হলো ব্রজধাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণ নয়ন ভীরা